الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال تعالى وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم صدق الله العظيم وصدق نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات علماء کرام دینদার ইমানদার সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহর ঘরে সমবেত ব্রাদারান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে ও শেষ অনুগ্রহে সৈয়দুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন কালিমাতুল শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই সময়ে আমরা মসজিদে আছি যে মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যার বানবাসী মানুষগুলি পানির কোরআন দ্রাসা আক্রান্ত অনেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং আজ সেখানে মানবতা বিধ্বস্ত হয়ে গিয়েছে যারা জীবনে সেখানে বন্যা দেখেনি তাদের বাড়িঘর আজ পানি নিয়েছে তার একটি বাস্তব অভিজ্ঞতা গত মঙ্গলবারে আমি লক্ষ্মীপুরের ত্রাণ বিতরণে গিয়েছিলাম গত শুক্রবারই আপনাদের সামনে মসজিদে করেছিলাম তো সেখানে আমরা 1000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি তো এমন অবস্থা যে রাস্তাগুলি ছিল রাস্তার উপরে 3-4-5 ফিট পানি এমন কঠিন ভয়াবহ অবস্থা বাড়িঘর ডুবে গেছে রান্না বান্না নাই খাওয়া দাওয়া নাই যেখানে সাইকেল সেন্টার সেগুলিও ভিতরে পানি দিয়েছে এরকম মানবতার অবস্থায় তারা সেখানে জীবনযাপন করতেছে আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন এই বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিন বাংলাদেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করুন আর আমাদেরকে ওই দুষ্ট মানুষের কল্যাণে সহযোগিতার হাত সম্প্রসারণ করার তৌফিক দান করুন আমিন আমি আজকে আলোচনা করব এই পৃথিবীর যুবকরা হলো এই সমাজের মূল চালিকা শক্তি এই যুবকরা একটি সমাজকে বাঁধতে পারে একটি সমাজকে করতে পারে এই জন্য একটি কথা আছে যদি কেউ পরিশ্রম করে ঘাম ঝরায় তাহলে তার ভাগ্য বদলে যায় আর যদি কেউ রক্ত দেয় তাহলে ইতিহাস বদলে যায় আমরা সেটা বাস্তবে দেখি যে
পৃথিবীর যত কিছু পরিবর্তন হয়েছে, যে রক্তের প্রয়োজন হয়েছে, যুবকরাই সেই রক্ত দিয়ে সমাজকে পরিবর্তন করেছে। বুড়ারা তাকে সহযোগিতা করতে পেরেছে, কিন্তু যুবকদের মতো বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারেনি। এই জন্য যুবকগুলি যদি খারাপ হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, তাদের চরিত্র ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং এই ধ্বংস কাল থেকে কালান্তর, জেনারেশন থেকে জেনারেশন তারা ট্রান্সফার করবে। আমরা যদি দেখি আজকে জার্মানিতে, যাদেরকে আমরা খুব আদর্শিক মনে করি, ওই জার্মানিতে বিবাহ বন্ধন নেই। বর্তমানে পৃথিবীতে যারা আছে তারা নবম এবং দশম স্তরের যারা সন্তান, সেখানে কোনো বিবাহ বন্ধন নেই। অস্ট্রেলিয়াতেও বিবাহ বন্ধন বন্ধ হয়ে গেছে, আমেরিকাতেও এরকম বন্ধ হয়েছে, ভারতেও এটা চালু হয়েছে, এরকম তামাম পৃথিবীতে দেখি। তাহলে যেই সমাজের সন্তানগুলি অবৈধ হয়, সেই সমাজের সন্তানগুলি দিয়ে কোনো বৈধ কাজ করা সম্ভব হয় না। যেই সমাজের এই যুবকগুলি, যুব সমাজ ধ্বংস হয়ে যায়, ওই সমাজ আর ঘুরে দাঁড়াতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফের 13 এবং 14 নম্বর আয়াতে আসহাবে কাহফের যুবকদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই যুবকদেরকে উল্লেখ করে, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের কাছে তাদের এই ঘটনাটি সঠিকভাবে বর্ণনা করছি। তাদের ঘটনা বর্ণনা করছি, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল, আর আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছিলাম, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম। আমরা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আপনারা পরে নেবেন সূরা কাহফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। যখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তাইতানুস অথবা তাকিয়ানুস নামে এক জালিম রাজা, যে তার সমাজে শিরক মুশরিকি পন্থা চালু করলেন, তাওহীদকে সমাজ থেকে উৎখাত করলেন। যেই যুবক, 7 জন যুবকের কথা আল্লাহ তাআলা সূরা কাহফে বর্ণনা করেছেন, এই 7 জন যুবক ওই রাজা এই জুলুম এবং তার শিরক আর অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে থাকলেন। মনে রাখবেন, রাজা যদি জালিম হয় আর তার জুলমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সে ওই দেশে থাকতে পারে না, হয় তার মৃত্যুদণ্ড হবে অথবা তাকে দেশ ত্যাগ করতে হবে। এটা যুগে যুগে আপনারা দেখতেছেন। ঠিক তারাও তার ব্যতিক্রম ছিল না। রাজা তাকিয়ানুস তাদেরকে ডেকে বললেন, তোমরা নাকি আমার এই সমাজে থেকে আমার বিরুদ্ধাচরণ করতেছো, আর তাওহীদ একত্ববাদের দাওয়াত দিচ্ছ। যদি আগামীকালকে সকালের মধ্যে তোমরা তাওহীদের দাওয়াত থেকে ফিরে না আসো, আল্লাহর উপরে যে ঈমান এনেছো ওখান থেকে ফিরে এসে এই মূর্তি পূজা শুরু না করো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। 7 যুবক চিন্তা করলেন যে মূর্তি পূজা করার চাইতে জীবন দিয়া দেওয়াটাই উত্তম, অথবা দেশ ছেড়ে যাওয়াটাই উত্তম। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলেছিলেন, ও মুআয ইবনে জাবাল, আইয়াকুনু মারাউ মিন বাদি, আমার পরে এমন শাসকরা পৃথিবীতে আসবে, তারা তারা এমন বিধিবিধান তৈরি করবে, সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনের বিরোধী হবে, আল্লাহর কোরআনের বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী তারা বিধান তৈরি করবে থাকবে। ফাইনা আতাইতুমুহুম ইউদিল্লুকুম, যদি তোমরা ওই আল্লাহর বিধান বিরোধী বিধানের অনুসরণ করো, তাহলে ইউদিল্লুকুম, তোমরা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ফাইনা আসাইতুমুহুম
কাতালুহু, আর যদি তোমরা ওই আল্লাহর বিধান বিরোধী আইন যে রাজা বাদশাহরা পাশ করলো এর বিরোধিতা করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এরকম যেই মুহূর্তে জালিমরা আল্লাহর বিধান বাদ দিয়া নিজেরা তারা বিধান তৈরি করবে আর ওই বিধানের অনুসরণ করলে আমরা গোমরাহ হয়ে যাব, বিরোধিতা করলে আমাদেরকে হত্যা করা হবে। এই মুহূর্তে কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থায় কি করব? আল্লাহর হাবিব বললেন ক্বালু কামা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, আমি তোমাদেরকে বলবো ঈসা ইবনে মারইয়ামের সাহাবী উত্তরসূরি যারা ছিল ঠিক তাদের ভূমিকায় অবতীর্ণ হবে। কি হইছে? নুশিরু বিল মিনশার হুমিরু আলাল খাতাব মাউতুন ফি তাআতিল্লাহ ফি হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, তাদেরকে আল্লাহর কথা বলার কারণে লোহার শিরুড়ি দিয়ে আসিয়ে তাদের শরীর থেকে বস্ত্রগুলি খসে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে সুরে চড়িয়ে হত্যা করা হয়েছে। যদি আল্লাহর বিধান বিরোধী কোনো বিধান তৈরি করে তাহলে তার বিরোধিতা করবে। মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুন ফিল হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিধানের নাফরমানি করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আল্লাহর বিধানের আনুগত্য করে মরে যাওয়াই তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহর বিধানের বিরোধিতা করা আল্লাহর কোন বান্দার পক্ষে শোভনীয় নয়, ঠিক না ঠিক? আল্লাহর বিধানের বিরোধিতা আল্লাহর কোন বান্দা করতে পারে না। জালিম, মুনাফিক, স্বৈরাচারী, উদ্ধত, অহংকারী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী ছাড়া আল্লাহর বিধানের নাফরমানি করতে কেউ পারে না। আল্লাহর বিধানের বিরোধিতা করার চাইতে আল্লাহর বিধানের আনুগত্য করে মরে যাওয়াই উত্তম। এই কথা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। তো এই যুবকরা, ওই আসহাবে কাহাবের যুবকরা, এবং আলহামদুলিল্লাহ আমি গত বছর জর্ডান সফর করেছি, এই যে আয়াতের তাফসীর করতেছি আমার চোখের সামনে ভাসতেছে। কারণ এই আসহাবে কাহাবের গুহাতে আমি প্রবেশ করেছি, ওই 7 যুবকের কবর এখনো গুহার মধ্যে আছে। পুরা এলাকা আমি ঘুরে ঘুরে দেখেছি। কোরআন যেভাবে বর্ণিত হয়েছে তাদের ঘটনা ঠিক হুবহু এখনো গুহাটা সেভাবে আছে। সুবহানাল্লাহ। এরা বলল যে না, মূর্তি পূজা তারা এসে কেন বসে, সামনে লাগাতে বসে। তো মূর্তি পূজা করার চাইতে, আল্লাহর নাফরমানি করার চাইতে এই দেশ থেকে আমরা সবাই হিজরত করি। দিনের জন্য হিজরত করা সুন্নাত। চুরি ডাকাতি করে দেশ ত্যাগ করা এটা হারাম। দিনের জন্য, ইসলামের জন্য হিজরত করা কি সকল নবীদের সুন্নাত। মুসা আলাইহিস সালাম হিজরত করেছে, ঈসা আলাইহিস সালাম হিজরত করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। তো যুবকরা বলল আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হিজরত করেছে, চলো আমরা হিজরত করি। এই 7 যুবক রাতের অন্ধকারে তারা ওই রাষ্ট্র ছেড়ে অতিক্রম করতেছিলেন। তাদের সাথে একটা কুকুর ছিল। কুকুর দেখলো তাওহীদপন্থী, আল্লাহওয়ালা যুবক কুড়ি, আল্লাহর ওলি যুবক কুড়ি, আল্লাহর মুকাররব যুবক কুড়ি এই দেশ থেকে বের হয়ে যাচ্ছে। এই জালিমের দেশে আমি কুকুরও থাকবো না, আমি কুকুরের এই 7 যুবকের সঙ্গে চলে যাব। এবং এই কুকুরটা ওই গুহাতেই ছিল, কুকুরকেও কবর দেওয়া হয়েছে ওই গুহাতে। আর একটা মাত্র কুকুর জান্নাতে যাবে, সেটা হলো এই আসহাবে কাহাবের গুহার মধ্যে যে 7 যুবকের সঙ্গে কুকুর ছিল, শুধুমাত্র এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে যাবে? আল্লাহর কোরআন মোবাইল বন্ধ থাকবে, মসজিদে মোবাইল চলবে না। এই মোবাইল খুব টেনশনের জিনিস। সারা রাত কি প্যাটিপি করে, বালিশের নিচে রাখেন, মাথার কাছে রাখেন, এটা এখন বন্ধ থাকবে। তো আল্লাহ কি বলছে? তোমরা সত্যবাদীদের সাথী হবে। তাদের সাথে সত্যবাদীদের সাথী হবে। ওই যে আতহার কামারের
এই ওয়াজ আমি এখানে করেছি, আপনাদের কাছে গেলে কি লাভ, কামারের কাছে গেলে কি ক্ষতি, এই আলোচনা মসজিদে বহুবার করেছে, আজকে করব। তো আল্লাহ বলতে কোনো মাসওয়াদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যদি সত্যবাদীদের সাথী হও, আমার আল্লাহ ওয়ালা মুকাররব বান্দাদের সাথী হও, তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মুকাররব বান্দারা জান্নাতি হবে, তাদের কাতারে শামিল হও, তাদের সাথী হও, আর তাদের সঙ্গে দলে দলে জান্নাতে প্রবেশ করো। তাহলে কুকুরটা কার সাথী হইল? ওই আসহাবে কাহাবের 7 যুবকের সাথী হইল। কার সাথী হইল? কুকুর। কুকুর কি জান্নাতে যাবে? যাবে না। ওই কুকুর ছাড়া কোনো কুকুর যাবে না। ওই কুকুরটা দেখলো এই আল্লাহওয়ালা যুবক কুড়িকে আল্লাহর কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে, রিসালাতের কথা বলার কারণে দেশছাড়া করা হচ্ছে, সুতরাং আমিও তাদের সঙ্গে চলে যাব। সুবহানাল্লাহ। আপনারা জানেন 22 বলদ, 13 ছাগল, 10 হইল কুত্তা পাগল, এরকম সূত্র আছে। 22 বছর পরে গরু আছে না, 13 বছর পরে কুকুর পাগল হয়ে যায়, আর 13 বছর পরে ছাগল মারা যায়, আর 10 বছর বয়সে কুকুর পাগল হয়ে যায়। ওই কুকুরটা আসহাবে কাহফের গুহাতে পাহারা দিয়েছে 300 বছরেরও বেশি। দেখছেন ব্যতিক্রম কুকুর। এই যুবক বলে চলে আসে, আয়েশা সকাল হয়ে যাচ্ছে, আর ওই আসহাবে কাহফের গুহার মধ্যে তারা প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করে সারা রাত পর্যন্ত তারা হেঁটে হেঁটে সফর করে ক্লান্ত হয়েছে। এক ঘুমে 300 বছরের অধিক কাল পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর পথে যারা বের হয়ে যায়, আল্লাহ তাদের সাথে। সুবহানাল্লাহ। এজন্য সফরের দোয়া, আল্লাহুম্মা আনতা সাহিবি ফিস সফর, আয় আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সাথী হয়, আপনার কি কোনো চিন্তা আছে? টেনশন আছে? আল্লাহ যদি কারো সাথী না হয়, তাহলেই তার যত টেনশন। ঠিক না বেটি? ঘুমিয়ে গেলেন 300 বছরের অধিক কাল, আর এই গুহার দরজার সামনে কুকুরটা বসে বসে 300 বছরের অধিক কাল তাদেরকে পাহারা দিল। সুবহানাল্লাহ। 300 বছরের পরে যখন তাদের ঘুম ভাঙলো, আসে একটা মানুষ কি 300 বছর অনাহারে ঘুমাইতে পারে? তার শরীরে হার্ট, লিভার, ফুসফুস, রক্তের পাম্পিং এগুলি কি ঠিক থাকে? তাহলে তাদেরকে এই 300 বছরের অধিক কাল এই ঘুমের মধ্যে খাওয়াইলো কে? তাদের শরীর সুস্থ রাখলো কে? তাদের হার্টের পাম্পিং চালু রাখছে কে? আল্লাহ। সে আল্লাহ তো এখন নাই, আছে। আগের সে শক্তি কমে গেছে। আপনাদের চোখ পাটে, তাই না? আপনাদের চোখ পাটে সেই আল্লাহর শক্তি আগের সে কমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন ছিলেন, যেমন আছেন, তেমনই থাকবেন। সুবহানাল্লাহ। শুধু আমি আপনি ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। সুতরাং লম্বা লম্বা কথা আল্লাহর জমিনে বলা যাবে না। ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলা যাবে না। কথা যা বলতে হবে, আল্লাহর পক্ষে কথা বলে আল্লাহর জমিনে থাকতে হবে। আর যদি আল্লাহর কথা বিধান পছন্দ না হয়, তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। তোমার বাপ দাদা কোন জমিন বানিয়েছে? কিন্তু আসল কথা হলো, আল্লাহ ছাড়া তোমার বাপ দাদা আকাশের জমিন বানায় নাই। ঠিক না বেটি? 300 বছরের অধিক কাল পরে যুবকেরা ঘুম থেকে উঠে, ওঠার পরে যুবকরা বলতেছে খিদা লাগছে, তো পয়সা করে নিয়ে ওই বাজারে যাও, গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। তারা মনে করেছিল যে সারা রাত সফর করে ক্লান্ত হয়ে ঘুমাইছি, 2-4-5 ঘন্টা ঘুমাইছি, ঘুমানোর পরে এখন বাজারে যাব। বাজারে যখন তারা গেলে, তাদের এই পোশাক আশাক 300 বছরের পোশাকের এই ডিজাইন পাল্টে যায় না? পাল্টায় কিনা? আপনারা দেখছেন না, আমরা তো দেখছি আমাদের এই বয়সে। এক সময় প্যান্ট কি জানি এইরকম ছাপা ছিল, সোস পায়জামা কি বানিয়েছিল,
বসার সময় মারে, ওঠার সময় বাবারে, এখন একটা জিন্সের প্যান্ট পরার সময় কি অবস্থা হয়, মাঝে মাঝে আবার কাইটা পিটা নেয় গ্যাস ট্যাস খাওয়া টাওয়া বের হওয়ার জন্য, এরকম দেখেন না? আছে কিনা? আছে। আবার এক সময় পায়জামা এইরকম মোটা বানাতো, হাঁটার সময় পায়জামা রয়েছে এই হাতার সঙ্গে ভারী রেখে অন্যজন প্যাচ খায় বই যেত, এরকম মনে হয় ছিল না? কত ডিজাইন পাল্টায়। তো 300 বছর পরে যখন তাদের এই পোশাক আশাক নিয়ে বাজারে গেলেন, তাদেরকে দেখে হাজার হাজার মানুষ জড়ো হলো। এই পোশাক তো এই পৃথিবীতে বর্তমানে নেই, এই পোশাক কোথায় পেল? আর তারা যে পয়সা দিল, এই পয়সা তো জমিতে 300 বছর পূর্বে ছিল, এই যুবক থেকে এলো। আর 300 বছরে মানুষের ধরন আকার আকৃতি পাল্টে গেছে। তাকে বাজারে ঘেরাও দিয়ে ধরা হলো যে তুমি কোত্থেকে আসছো? এ তো সেই তাকিয়ানুস রাজার আমলের পয়সা, সে তো 300 বছর আগে মারা গেছে। তো এখন সে হতভম্ব হয়ে গেল। এরপরে বললো যে তোমরা কোথায় থাকো? বললো যে আমরা এই গুহার এখানে থাকি। লোকজন আসলো, 7 যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল, তাদের ইন্তেকাল হলো, কুকুরটাও মারা গেল। ওই 7 যুবককে আসহাবুল কাহফে দাফন করে রাখা হয়েছে, এখনো তাদের কবরগুলি ওখানে আছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আজকের যে আমাদের যুব সমাজ, যারা এই জমিনের স্থলাভিষিক্ত হবে, যারা কনিষ্ঠ নেতৃত্ব দিয়ে সমাজকে পরিবর্তন করবে, তাদের চরিত্র যদি ভালো না হয় তাহলে এই সমাজের কোনো পরিবর্তন হবে না। এক সরকার আসবে, আরেক সরকার কি, এক সরকার যাবে, আরেক সরকার আসবে, যেই সেই যেই সেই যেই সেই যেই সেই। ওই যে লোহার ওয়াজ করেছিলাম, মনে আছে কিনা? কামারের দোকানে গিয়ে দেখবেন লোহা যখন গরম করে পিটায় তো একটা আওয়াজ একরকম হয়, গরম ছাড়া পিটাইলে আওয়াজ আরেক রকম হয়। গরম ছাড়া যদি পিটান তাহলে লোহায় বলে যেই সেই যেই সেই যেই সেই যেই সেই, পিটে কাম হবে না। আর গরম করে যখন পিটাবেন তখন লোহা বলে কি, যা বানায় তাই হই, যা বানায় তাই হই, দা বানায় দা হই, খন্তা বানায় খন্তা হই, কাশি বানায় কাশি হই, কোদাল বানায় কোদাল হই। ও যুবকেরা, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমার চরিত্রের পরিবর্তন না ঘটে তাহলে এক সরকার যাবে, আরেক সরকার আসবে, এই জাতির কপালে যেই সেই যেই সেই যেই সেই যেই সেই। আর তাকওয়া সম্পন্ন সমাজ যদি হয় তাহলে এই সমাজকে যেভাবে করতে চায় আল্লাহর বিধান হবে, সেভাবে এই সমাজ গঠিত হবে। ঠিক না? এই সমাজে আজ ইসলাম না থাকার কারণে, আল্লাহর বিধান না থাকার কারণে কেউ যখন ইসলাম মানে তাকে নিয়ে হাসি তামাশা করে, বিভিন্ন কালার রূপ দেওয়ার চেষ্টা করে। তার একটি উদাহরণ এই গত সপ্তাহের কথা বলি, এই সপ্তাহের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পরিবর্তন হয়েছে, নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই ভিসি আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উনি মাগরিবের নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, এই 50 বছরের ইতিহাসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নামাজের ইমামতি করেছে এমন ভিসি আসে না। আসার পরে এই ভিসি ছাত্রদেরকে নিয়ে নামাজ পড়লে এবং সে নামাজের ইমামতি করলেন, করার পরে আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে দেখেন তাকে নিয়ে হাসি তামাশা করে, এর কখন জামাত বানায়, কখন শিবির বানায়। কেন জামাত শিবির তাকে বানিয়ে দেওয়া হলো? কারণ সে নামাজের ইমামতি করছে, জামাত ছাড়া এই কাজ কেউ করে না। আচ্ছা বলেন তো, একটা নামাজ কি জামাত শিবির ফরজ করছে না আল্লাহ ফরজ করছে? জোরে বলুন আল্লাহ। জামাত শিবির তো পয়দা হয়েছে এই জমিনে এই 19 শতাব্দীতে, আমার একুরেট মনে নাই, তবে সেটা 1940 সালের থেকে 50 সালের মধ্যে, এই মধ্যে একটা সময়ে জামাত প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে 1949 সনে 23শে জুন। এটা এরকম না, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, এই 19 শতাব্দীতে দলগুলি হয়েছে।
ও জামাত তৈরি হয়েছে 41 সালে, 1941 সালে। এই 41 সালের আগে কি নামাজ ফরজ ছিল? মানুষ কি নামাজ পড়ছে? তো জামাত যদি নামাজ পড়লে সে জামাত হয়ে যায়, তাহলে তার আগে তো জামাত ইসলাম ছিল না, তখন তারা নামাজ পড়ছে, তারা কি ছিল? মানে ইসলামী পড়তে 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 ফরজিয়াত ইবাদত নিয়া পর্যন্ত কাজ মশকরা করতেছে, ঠিক না ঠিক? ইনসাফ ছিল, আল্লাহর বিধান ছিল, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ ইমাম হবেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতিব হবেন, ঠিক না ঠিক? কিন্তু দুর্ভাগ্য 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 আমাদের, যিনি ভিসি হলেন অনেকে তো নামাজই পড়েন, এবং রমাদানে গত রমাদানে কোরআন তেলাওয়াত কেন করেছে ওই ছাত্রদেরকে বের করা হয়েছে। আচ্ছা, কোরআন তেলাওয়াত করা কি ভালো কাজ না খারাপ কাজ? কিছুদিন আগে দেখেছেন ওই শিক্ষকের ধরে কোরআন তেলাওয়াত শোনায় না, ওই শিশুকে যেমন দেওয়া আছে, এই ছেলেপেলেরও এরকম কাজ করছে। তো আসে বলতেছিলাম, এই যুবকেরা আল্লাহ তাআলা কেন বর্ণনা করলেন? ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা হেদায়েত বৃদ্ধি করে দিয়েছে যুবকদেরকে। এই ঘটনা বলে, আসহাবুল কাহফের ঘটনা বলে যুবকদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ও যুবকেরা তোমরা ওই আসহাবে কাহফের যুবকদের মতো হবে, ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবে, হিজরত করতে হয় হিজরত করবে। তাহলে আসহাবুল কাহফের যুবকদেরকে যেমন আমি রক্ষা করে জান্নাতবাসী করে দিয়েছি, তোমাদের মতো যুবকদেরকে আমি তাদের কাতারে শামিল করে জান্নাতি বানাবো। এরপর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলে। ইউসুফ জুলাইখার ঘটনা আপনারা জানেন কি না? অনেক লম্বা ঘটনা, সূরা ইউসুফ পড়বেন। ওই যে জুলাইখা ফুসলায়া ইউসুফ আলাইহিস সালামকে রুমের ভিতরে নিয়ে আটকাইছে, 7টা দরজা একটা একটা করে বন্ধ করছে। বন্ধ করার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন হায় দরজা তো সব বন্ধ করে দিয়েছে, তো দরজা পর্যন্ত যেটুকু ফাঁকা জায়গা আছে আমি একটুকু দৌড়াই, বাকিটা আল্লাহ ঠিক করে দিবেন। বাকিটা কে ঠিক করবে? আচ্ছা, মানুষ দায়িত্ব পালন করতে ভুল করতে পারে, আল্লাহ কি কোনো ভুল হইছে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলে জানেন? আল্লাযীনা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চলতে চেষ্টা করে, আমার পথে চলার জন্য প্রচেষ্টা করে, তাদেরকে সফলতার হাজারো রাস্তা পথ আমি আল্লাহ তৈরি করে দেই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ালেন, সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সরাসরি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। সব দরজা খুলে দিলেন। দরজার সামনে গিয়া জুলাইখা জামা পিছ থেকে ধরে হেসকা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। সাথে সাথে গিয়া ওই যে আজিজ মেসর যিনি ছিলেন তার সামনেই ঘটনা করেছে। মাপসায় নিলাম, যেহেতু অনেক মা বোনের ওই আলোচনাটা শোনেন, মহিলাদের সংক্রান্ত মারাত্মক, মহিলাদের সংক্রান্ত, এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ যেখানে শয়তানের ষড়যন্ত্রের কথা বলছেন সেখানে বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের সকল ষড়যন্ত্রই দুর্বল। আর নারীর ষড়যন্ত্রের কথা যেখানে বলেছেন সেখানে আল্লাহ বলতেছেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় ব্যাপক। নারী যদি কোনো ষড়যন্ত্রকারী হয়, এর ষড়যন্ত্রের দৈর্ঘ্য প্রশস্ত গভীরতা আপনি কোনোদিন মাইপা শেষ করতে পারবেন না, এত বড় মারাত্মক। নারীর ষড়যন্ত্রের কবলে যদি কোনো দেশ করে দেশ ধ্বংস হয়ে যায়, সমাজ করলে সমাজ ধ্বংস হয়ে যাবে, পরিবার করলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইলেন, ফেরেশতারা দরজা খুলে দিলেন,
এরপরে আজিজ মিশরকে বলতেছে, কি গোলাম তুমি কিনে আনছো, সে আমার ইজ্জত করার চেষ্টা করছে। ঈসা আলাইহিস সালাম এই বাড়ির গোলাম, 17 বছরের বয়স। কয় বছর বয়স? 17 বছর বয়সের মানুষের বুদ্ধি শুদ্ধি কত বেশি হয়, ঠিক না? ঈসা আলাইহিস সালাম বলেন যে না, আমি এই কাজ করিনি, বরং সে আমাকে ফুসলায়া রুমের ভিতরে ঢুকাইয়া এরকম করতেছিল। আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড়াচ্ছিলাম, আর আল্লাহ তাআলা এই দরজা আমাকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বড় মুসিবতের কথা হলো এই কাজে তোমার সাক্ষী কে? ঈসা আলাইহিস সালাম বলেন, হায় কারে সাক্ষী বানাবো? সেখানে তার কেউ ছিল না। ছোট্ট একটা দুধের শিশু এই ওই রুমের মধ্যে শোয়া ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, ওই ছোট্ট শিশুটাই হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। দুধ খায়, কথা বলতে পারে না, সে কিভাবে সাক্ষী হয়? তাকে আনা হয়। আনার পরে ওই ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করলো, এই শিশু, এই ঘটনার বিষয়ে তুমি কি জানো? ঈসা আলাইহিস সালাম ছোট্ট শিশুরা সরাসরি কে দোষী কে নির্দোষ এই রায় তিনি জানেন। সুবহানাল্লাহ। চারজন শিশু দোলনায় থাকাকালীন অবস্থায় কথা বলছেন, তার মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী। সুবহানাল্লাহ। এই ঘটনা একটু পরে বলব। তো ওই শিশু বলতেছে, আপনি দেখেন, জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে এই ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে এই জুলাইখা দোষী। সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাম যদি এই অন্যায় কাজ করতে চাইতেন, পারাপারি হয়তো জামাটা সামনের দিক দিয়ে ছিঁড়ত, আর ঈসা আলাইহিস সালাম নিজের সতীত্ব রক্ষার জন্য দৌড়াচ্ছিলেন, হেসকাটান দিয়ে জুলাইখা ঈসা আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলছে। আজিজ মেসেজ দেখলেন জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। সুবহানাল্লাহ। জামা কোন দিক দিয়ে ছেঁড়া? পিছন দিক দিয়ে। এখন দোষী কে? কিন্তু দুর্ভাগ্য, এই বিচারের নামে প্রহসন, বিচারের নামে অন্যায়কে ন্যায় বানানো, ন্যায়কে অন্যায় বানানো, এটা আজকে পৃথিবীতে শুরু হয়নি। এটা সেই পুরানো খেলা এখনো চলছে, এবং এই খেলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। কিন্তু হক আর বাতিল জাতির সামনে সর্বযুগে সুস্পষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের জ্বলন্ত সাক্ষী দেওয়া হলো, তিনি পবিত্র, পুত পবিত্র। সেই ইউসুফ আলাইহিস সালামকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করে এই ছোট্ট শিশু যে জীবনের কথা বলে নাই, তার সাক্ষীর পরেও ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়নি। বিনা বিচারে 13 বছর তাকে কারাগারে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। তিনি কি অপরাধী ছিলেন? না, ছিলেন না, অপরাধী ছিলেন না। বিনা বিচারে, অপরাধ না করার অপরাধে, ব্যভিচার না করার কারণে অপরাধে ব্যভিচারে সাব্যস্ত হয়ে 13 বছর আল্লাহর এই জমিনে খোদার পয়গম্বর জেলখানায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি জেলখানায় থাকাটাই নিরাপদ মনে করি, কিন্তু বাইরে থেকে কোনো অন্যায় করাকে আমি শোভনীয় মনে করি না। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যে ইউসুফ আলাইহিস সালাম তার পবিত্র চরিত্রকে পবিত্র রাখলেন, এটা কি তার ক্ষমতা করে না আল্লাহর ক্ষমতা? সাহায্য কে করেছে? আল্লাহ। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন, তার কথাই আল্লাহ কুরআনুল কারীমে নিয়ে আসেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজকে নির্দোষ মনে করি, আমি নিজকে পবিত্র রাখতে পারি না। আমরা কি নির্দোষ? নবীরা নির্দোষ। দুনিয়ার মানুষের দৃষ্টিতে নবীরা নিষ্পাপ, নবীরা নির্দোষ, কিন্তু তারা নির্দোষ নিষ্পাপ, এই জন্য অহংকারে মেতে ওঠেনি। আজকে এই সমাজের হাজারো অপরাধী, আমার কি দোষ? আপনার দোষ মানে আপাত মস্তক পুরো দোষ, আপনি নিজেই একটা দোষ। তারপরে এত পণ্ডিতি কেন আপনার? তারপরে এত পণ্ডিতি কেন? নবী ছাড়া পৃথিবীতে আর কেউ নির্দোষ নেই। ঠিক না? ঠিক। সেই পয়গম্বর বলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজকে নির্দোষ মনে করি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালা এভাবেই তো নুয়ে পড়ে আল্লাহর সামনে। এই যে আমি যে চরিত্র ঠিক রাখলাম, এটা আমার কোনো কৃতিত্ব না। আপনি যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ভালো পথে চলতেছেন, এটা আপনার কৃতিত্ব না। আপনি চেষ্টা করেছেন, আল্লাহর রহমত আপনার উপরে ঢেলে দিয়ে আপনাকে তার দ্বীনের উপরে রেখেছে, ঠিক না ভাই? এই অনুগ্রহ কার? আল্লাহ। এই সমাজে বহু লোক আছে না, নামাজ পড়ে না, স্বাস্থ্য ভালো, রোজা রাখে না, আছে না? আছে কিনা? এই যে আপনি ভালো থেকেছেন, কে রেখেছে? আল্লাহ। এই জন্য কৃতিত্ব কার? আল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ঈশ্বর আসলে বলো আমা উবারিউ নাফসি, আমি নিজকে নির্দোষ মনে করি না, নিজকে পবিত্র রাখতে পারি না। কেন পারি না? ইন্নান নাফসা লামারাতুম বিসু, মানুষের আত্মা, মানুষের নফস সব সময় খারাপ কাজের দিকে ধাবিত হয়, নেগেটিভ বেশি দেখে, খারাপ জিনিসটা বেশি দেখে। কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার প্রতি অনুগ্রহ করে তাকে নফস কখনো ধোঁকা দিয়া বোকা বানাতে পারে না। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল, অনুগ্রহশীল। তো ইউসুফ আলাইহিস সালাম এই তার চরিত্রকে তিনি সংরক্ষণ রাখলেন মাত্র 17 বছর বয়সে। কত বছর বয়সে? সুবহানাল্লাহ। 30 বছর বয়সে তিনি জেলখানা থেকে বের হয়েছেন, মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন, পরবর্তীতে তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন 50 বছর। সুবহানাল্লাহ। 110 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। প্রথম তাকে মিশরে কবর দেওয়া হয়েছিল, পরে বনি ইসরায়েল যখন মিশর থেকে ফিলিস্তিনে চলে আসছে, ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন তোমরা যদি চলে যাও ফিলিস্তিনে, তারা আমাকে সাথে করে নিয়ে যাবে। কবর থেকে উঠায়া ইউসুফ আলাইহিস সালামকে আবার ফিলিস্তিনে নিয়ে আসছে। বর্তমান মসজিদে আকসার পাশে ভিতরে কম্পাউন্ডের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কবর 110 হাত লম্বা। 110 হাত। সুবহানাল্লাহ। তো আমাদের সমাজের এই যুবকগুলি ঠিক আসহাবে কাহাফের মতো চরিত্রবান হতে হবে, ঠিক না? ঠিক। আসহাবে কাহাফের মতো চরিত্রবান হতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে এই সমাজ সঠিকভাবে পরিচালিত হবে, ঠিক না? আর যদি না হয় তাহলে সমাজের পরিবর্তন কখনো হবে না। কারণ এই যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে তাদের চরিত্র ধ্বংস করা হয়েছে। মাদকাসক্ত তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে। মদ, জুয়া, হিরি, কি গাঁজা আরো কি আছে এইগুলি অবারিত মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে অর্থনৈতিক অভাব অনটন লাগিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা তো আছে। ধর্মীয় অনুশাসন নাই বললেই তো চলে। আর যদি কেউ ধর্মীয় অনুশাসন মানতে চায়, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসির এই লেটেস্ট উদাহরণটা দিলাম, তাকে নিয়ে আবার ট্রল করতে থাকে, হাসি তামাশা করতে থাকে, বিভিন্ন কালার ডিজাইন রং তার গায়ে মাখার জন্য চেষ্টা করে, ঠিক না? ঠিক। এরপরে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়া ফেরাউন তৈরি হবে, নমরুদ তৈরি হবে, আবু জাহেল তৈরি হবে, উতবা তৈরি হবে, সাইবা তৈরি হবে। আল্লাহর ওলি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে হবে না। কারণ এই শিক্ষা ব্যবস্থার প্রথম যে সবক দেওয়া হয় শরীয়তে অজগর। শরীয়তে অজগরের কাজটা কি? অজগর দেখবেন একটা হরিণ যদি ধরে, সে পুরা হরিণের ময়লা আবর্জনা যা আছে পুরোটা একসঙ্গে গিলে খায়। দেখছেন কিনা? না কামড়ে খায়, গিলে খায়, যা পায় গিলে খায়। আর বাঘ, সিংহ এরা কামড়ে কামড়ে খায়। তো প্রথমেই বলে শরীয়তে অজগর, অজগরের সিংড়ি আর ক্ষমতার স্যারে যদি বসতে পারো, কোন দায়িত্বে যদি বসো, তাহলে অজগরের মতো পুরাটা কিডা খাবে, একসাথে খায় লাগে জাতির জাস, ঠিক না? ঠিক। ড্রাইভার 1,000 কোটি টাকার মালিক, ফিওন 100 কোটি টাকার মালিক। কালকে শুনলাম সাব রেজিস্ট্রারের এক ফিওন
সেও শত শত কোটি টাকার মালিক। ওই যে অজগর শিখাইছে, অজগর স্টাইলে খালি টানতেছিল, এভাবে অজগরের মতো টানতেছিল, আর আস্তা কিল্ডার জাতির চক খাইছে। আর যদি শিখাইতে সরে হতে ওযু করো, পবিত্র হও, পরিচ্ছন্ন হও, আল্লাহর মুকাররব হও, তাহলে পবিত্র হতো। অপবিত্র হারাম মাল খেয়ে তার রক্তকে সে হারামে পরিণত করতো না, ঠিক না ঠিক? একদম বাকদম গোরাদম সাজে ডাকবল জাদুর বাজে এরকম হাকিমাটি টিম, মাঠে ঘরে টিম, খারাপ দুইটা সিম হাকিমাটি টিম, শুনছেন? আরে পাগলের মাথা খারাপ হইলে, মানুষের মাথা খারাপ হইলে পাগল হয়, আর পাগলের মাথা খারাপ হইলে এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়। আচ্ছা বলতো থাকো, খারাপ দুইটা শিখে কি কোনো দিন পারে? গরু দুইটা খারাপ শিখ, মহিষের দুইটা, ছাগলের দুইটা, হ্যাঁ এরা কি ডিম পারছে কোনদিন? শুনছেন কি কোরআন পড়াইতেছে? এর মানে আমি নিজেও তো এই করা করিয়ে আসছি, আমি একদম বাকদম করাদম সাজা করে আসছি। এইগুলি দিয়ে দিয়ে জাতির চরিত্র ধ্বংস করা হয়েছে। ওযু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি পরাহত শয়তানের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে পবিত্র রাখে, দুনিয়াতে নিরাপদ রাখে, দুনিয়াতে শান্তিতে রাখে, আখিরাতে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দেয়। আমরা সেগুলি শিখাইনি। আলিফে আল্লাহ, আল্লাহ আমরা শিখাইনি। এখন তো আল্লাহ বলি না, খালি পড়, তুই পড়। কিসের পড়? কিসের পড়? আল্লাহ সর্বকালে আল্লাহই ছিল। আল্লাহ কোনদিন গড হয়নি, আল্লাহ কোনদিন ঈশ্বর হয়নি, আল্লাহ কোনদিন উপরওয়ালা নিচের আলা হয়নি, বরং সারে জাহানের মালিক, সার্বভৌমত্বের অধিকারী হলো আমার আল্লাহ, ঠিক নয়? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন বেষ্টনী দিয়ে রেখেছে আমার আল্লাহ সিংহাসন, সুবহানাল্লাহ। যারা বলে ঈশ্বর, আপনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তার পূর্বে উত্তরায়ণ ভেদ করে দেখেন, আল্লাহে শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পুরনং বরস্যল্লাহে আল্লাম, সেখানে আল্লাহকে আল্লাহই বলা হয়েছে। আমরা এগুলি মানিয়েছি। এজন্য যে আল্লাহ সন্তান দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই সন্তানগুলিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে, ঠিক না ভাই? যদি পরিচয় করিয়ে দিতে কি হয়, ওই যে ইসু আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিয়েছিল এক যুবক, এই যে শিশু, মনে আছে কিনা? এই শিশু বড় হয়েছে, দেশে বাপ লাগছে, ইসু আলাইহিস সালামের কাছে সহযোগিতার জন্য আসছে। তো ইসু আলাইহিস সালাম প্রথম কিছু দিছে, যাও। ওই যুবক আয়েশা বলতেছে, আমাকে আরো দেন, আবার দিছে। আবার বলতেছে ওই যুবক আয়েশা, আমাকে আরো দেন। কত মানে যদি বারবার দেই তাহলে বাকিদেরকে দিতে হবে না? বলে আপনি কি আপনি ছিলেন? কয় না, আমি ওই শিশু, যেই শিশু আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আমি হইলাম সেই শিশু, এখন যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালাম বললেন 100 মণ দিয়ে দাও। সুবহানাল্লাহ, 100 মণ। আচ্ছা, ইসু আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী কয়বার দিয়েছে সে? ইসু আলাইহিস সালাম 3 বার দেওয়ার পরে দিয়েছে কয় মণ? 100 মণ। আমরা যারা আল্লাহর পবিত্রতার সাক্ষী দেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আমি কইরা দেখি নাই কতবার বলে, যদি ইসু আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী একবার দিলে 100 মণ দিয়ে দেয়, আমার আল্লাহর পবিত্রতার সাক্ষী দিলে সারে জাহান দুনিয়া জান্নাত দিয়ে দেয় তাকে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতার সাক্ষ্য কার দিতে হবে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্রতার সাক্ষী আমরা, ঠিক না? ঠিক। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আজ সব ধ্বংস করা হয়েছে। এই জন্য একজন মনীষী বলেছিলেন, আপনি আপনার সন্তানকে শিখাবেন, কি শিখাবেন? রিডিং শিখাবেন, রিডিং মানে পড়া, রাইটিং শিখাবেন, তারপরে অ্যারিথমেটিক, অঙ্ক শিখাবেন, আর রিলিজিয়ন শিখাবেন। রিলিজিয়ন মানে ধর্ম। তাহলে কি শিখাবেন? রিডিং শিখাবেন, রাইটিং শিখাবেন, অ্যারিথমেটিক শিখাবেন, রিলিজিয়ন শিখাবেন। যদি রিলিজিয়ন ধর্ম না শিখান, তাহলে মনীষী বলতেছে আরেকটা আরের জন্য অপেক্ষা করো, সেটা হলো রাস্কেল। রাস্কেল মানে বদমাশ। কি রিডিং শিখাইছেন, রাইটিং শিখাইছেন, অঙ্ক শিখাই দিচ্ছেন,
রিলিজিয়ন ধর্ম শিখান নাই, তাহলে অটোমেটিকলি সে রাস্কেল বদমাইশ হয়ে যাবে। সে কি হবে? মানুষের জ্ঞান দিয়ে এই পৃথিবীর মধ্যে কোনো সভ্যতা, নম্রতা, ভদ্রতা আসবে না, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই। আজ পৃথিবীর মধ্যে সভ্যতার দাবিদার যে সমস্ত রাষ্ট্রগুলি, ওই রাষ্ট্রগুলিতে নৈতিকতা বলতে কিছু নেই, চরিত্র বলতে কিছু নেই, চরিত্রের পবিত্রতা বলতে কোনো কিছু নেই। দৈনিক ওই দেশগুলিতে বন্দুক দিয়ে হামলা করে স্কুলের ঢুকে শত শত শিশুকে হত্যা করা হয় কি না? কেন? তারা তো সভ্যতার দাবিদার। আপনাকে আমাকে সভ্যতার জ্ঞান দেয় বলে অনেকে রাগ করেন। আপনার রাগে কিছু আসে যায় না। রাজনীতিবিদেরা রাজনীতি করবেন, এটাই স্বাভাবিক। আমরা রাজনীতি করব না, আমরা ধর্মীয় কথা বলবো, মুসলিম উম্মার পক্ষে কথা বলবো, মুসলিম উম্মার বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধেই কথা বলবো, ঠিক না? আমরা একটা দল করি, আমার দলের কোনো পরিবর্তন হয় না, সেটা হলো আল্লাহর দল। আমার দলের একটাই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, এর কোনো পরিবর্তন হবে না। এর বিরুদ্ধে যারা কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে, ঠিক না? ব্যক্তি সমাজ গোষ্ঠীর বিরুদ্ধে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কথা নয়। আমার কথা হলো মুসলিম উম্মার পক্ষে, আর অনৈতিকতার বিরুদ্ধে হলো আমাদের। এই জন্য ওলামায়ে কেরামকে দুশমন মনে করবেন না, নৈতিকতা সমাজ থেকে ধ্বংস করে দিবেন না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, তাকে ধর্মীয় শিক্ষা দেন। আমাদের দেশে বর্তমান সমাজ সরকার পরিবর্তনের পরে অনেক অতি উৎসাহী হয়ে গেছে। আরে ভাই, একটা লোক অপরাধ করছে, আপনি তার বিচারে কাট করে নিয়ে যাবেন, দোষী সাব্যস্ত হলে তার বিচার হবে। যাওয়ার সময় আপনি তার ডিম মারেন কেন? তার গায়ে আক্রমণ করার কেন? বরং বন্ধুর সঙ্গে সুন্দর আচরণ করা আমার রাসূল শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানবতার মহান শিক্ষক, মানবতার স্তম্ভ, মানবতার প্রেমী, মানবতার মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে বাতিলের সঙ্গে লড়াইয়ে 70 জন বড় বড় কাফের নিহত হয়েছে। 70 জন কাফের নেতাকে বন্দী করে মদিনা মুনাওয়ারাতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে সাহাবায়ে কেরাম শক্ত করে বেঁধে রেখেছে রশি দিয়ে। তারা যখন রাত্রে এই রশি দিয়ে শক্ত করে ব্যথার কারণে গঙ্গাচ্ছিলেন, ব্যথার আওয়াজ করতেছিলেন, গভীর রজনীতে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মসজিদের বাঁধন খুলে দাও। মসজিদের বাঁধন খুলে দাও। তাদেরকে তোমরা শক্ত করে বেঁধেছো, এরা ব্যথায় কাতরাচ্ছে, আর এদের ব্যথার আওয়াজে আমার হৃদয়টা ভেঙে কান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানবতার মহান শিক্ষক সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তোমরা যারা আমাদেরকে হত্যা করেছে, ঘরবাড়ি ছাড়া করেছে, আমাদেরকে মক্কা মুকাররমা থেকে বিতাড়িত করেছে, আমাদের জায়গা জমি দখল করেছে। আল্লাহ রাসূল বলেন, যা আমার তা হয়েছে, কিন্তু মসজিদের বাঁধনকে তোমরা খুলে দাও, ওরা কষ্ট পাচ্ছে। সুবহানাল্লাহ। মন্দির সঙ্গে একটা সুন্দর আচরণ করতে হবে, ঠিক না? আপনি বলবেন সে এই করছে, সে করছে, সে করার কারণে তো সে তার প্রাচিত্য করছে। আপনার এত খুশি হওয়ার কি আছে? এই পরিণতি আপনার হইতে পারে, আরে কিনা? এত খুশি হচ্ছেন কেন? আবার আদালতে নেওয়ার সময় মারেন, তারপরে ধরিয়া অপমান অপদস্থ করেন, এই কাজ করবেন না, অতি উৎসাহী হবেন না। এগুলির অনুমোদন ইসলাম দেয় না। কেউ যদি অন্যায় করে, আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট প্রমাণিত হওয়ার পরে তার বিচার হবে। আপনি কারো বিচার করার ক্ষমতা রাখেন না, এই কথা আমি হাজারবার বলেছি। পুলিশকে এই যে পুলিশ ধরে মানুষকে পিটায়, এরও জানেন পুলিশ জনগণকে মারার কোনো অধিকার নাই। পুলিশের কাছে অপরাধীদেরকে ধরে আদালতে সোপর্দ করে। আমরা অতি উৎসাহী হয়ে উঠেছি। এত উৎসাহী হবেন না। ওই যে বিচারপতি শামসুদ্দিন মালিককে নিয়ে কি কথা, আবার দুঃখ লাগে, মানুষের টল করে হাসে, আমি খুব কষ্ট পাই। আমাদের দরবার সাহেবের অবস্থা দেখছেন না? দাড়ি কামায় কি কান্ডটা করে। বিচারপতি শামসুদ্দিন মালিক জীবনে দাড়ি রাখেন, সেও দাড়ি রেখে দিচ্ছে, হেড দিয়েছে। কত নির্মম একজন এপিল ডিভিশনের সম্মানিত বিচারপতি, যাদেরকে দেখলে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সে কলা পাতার মধ্যে শুয়ে আছে, দেখছেন না জঙ্গলে? পাশে তার একটা সাদা টুপি। আমি বারবার দেখেছি এই টুপিটা একদম নতুন,
সারা জীবন দাঁড়িয়ে রাখেন নাই, রাখছেন মেলবার কথা, কুফিও নিছেন, কিন্তু আপনি বাঁচতে পারেন নাই, পেরেছেন বাঁচতে পারেন নাই, কারণ জুলুম বেশি হয়ে গেছে। তো বেশ, এরপরে তাকে আপনি রসায় গলায় রশি কি গামছা বেঁধে হ্যাসি করেন, তার গায়ে আঘাত করেন, এগুলি সমস্ত অন্যায়। ইসলাম এগুলি একটার অনুমোদন দেয় না। এই জন্য বেশি উৎসাহী হবেন, বেশি উৎসাহী হবেন না। আবার কিছু সারা দেশ বন্যায় ভেসে যাচ্ছে, কিছু লোক বেদি তার অধিকার নিয়ে দেখে মিছিল করতেছে, এগুলিও বদমাইশি। আরে ভাই, আপনার দাবি দাওয়া থাকলে আপনি পরে দিবেন। এখন ওই যে ত্রাণ দিতে যান, বন্যায় যারা আক্রান্ত হয়েছে এদের কাছে যান, আপনি দেখবেন। আলোচনার শুরুতেই বলেছি, আমি লক্ষ্মীপুরে গিয়েছিলাম, রাস্তা দিয়ে তখন একদম মেইন রাস্তার পাশে নামার পরে আমার এক কোমর পানি হয়ে গেছে, আমি আর যাইতে পারিনি। বলো ওদিকে গেলে আপনি কি হয়ে যাবেন? মানুষ যে আজ কত দুঃখে কষ্টে আছে, কত অনাহারে আছে, এটা চোখে না দেখলে বুঝতে পারবেন। আপনি সেখানে যান, আর গ্রুপ আছে নির্বাচন দেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি করেন। আরে রোডম্যাপ তৈরি করবেন, রোড তো বন্যায় ডুবে গেছে, রোড গেছে বন্যায় ডুবে, আর আপনি আছেন আপনার নির্বাচনের রোডম্যাপ নিয়ে। শুনেন, কথা বললেই তো রাগ করেন, কথা বললে আমি তো আমার দল কখনো ছাড়তে পারি নাই। আর আপনাদেরকে আহ্বান জানাই, আমার দলই আপনারা আসেন। আমার দলটা মানে কোন দল? এই দলই আছি, এই দলই থাকবো। যেই দিন এই দলের পক্ষে কথা বলতে পারবো না, সেদিন জাতির সামনে কথা বলবো না। আপনি নির্বাচন নিয়ে আসেন, আপনার নির্বাচনের পুষ্টি করেন। এখন ওই কাজে যান, ওই মানুষের কাছে যান, সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, জাতির সেবা করেন, জাতি আপনাকে নেতা বানিয়ে দিবে। ঠিক না ভাই? জাতির সেবা করবেন না, আর কমিশন খাইবেন, আর পয়সা পয়সা নির্বাচনের রূপ ব্যবহার দাবি দেওয়ার জন্য সারা দেশে শয়তানি করবেন। এই জাতি আপনাদেরকে আস্থা করে নিযুক্ত করবে। ঠিক না ভাই? এই জন্য আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, নিজকে পবিত্র রাখি, আসহাবে কাহফের যুবকদের মতো যুবক হই, ইউসুফ আলাইহিস সালামের মতো যুবক হই। আল্লাহর রহমত আল্লাহ আকাশ থেকে রেখে দিবে, আল্লাহর রহমত আল্লাহ আকাশ থেকে রেখে দিবে। আর যদি আমার চরিত্রের পরিবর্তন না হয়, আমার শিক্ষা ভালো শিক্ষা না হয়, তাহলে জাতির পরিবর্তন হবে না। এই জন্য সরকার বর্তমান যারা আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে ইমাম বুখারী তৈরি হবে, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে ইমাম আযম আবু হানিফা তৈরি হবে, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস তৈরি হবে, যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারত বিজয়ী মুসলিম রণবীর 17 বছর বয়স মুহাম্মদ বিন কাসিম তৈরি হবে। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা দরকার। কিন্তু দুর্ভাগ্য, শিক্ষা ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নেই। ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষের চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। আমিও তো ইউনিভার্সিটির ছাত্র, যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে অঙ্ক বলেন, কি সায়েন্সের বিষয়গুলি বলেন, অর্থনীতির বিষয়গুলি বলেন, এক লাইন নৈতিকতার কথা সেখানে নাই, বাপ মা সেবার কথা সেখানে নাই, জাতির খেদমতের কথা সেখানে নাই। আছে কিনা কোন? তাহলে বাপ মা সেবার কথা, জাতির খেদমতের কথা, দুর্নীতির বিরুদ্ধে কথা, পবিত্রতার কথা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে আছে। আর পৃথিবীর মধ্যে এই যে আপনারা যারা মুসল্লি হয়েছেন, আপনারা মুসল্লি হয়েছেন, আপনার পিতামাতা আপনাদেরকে কিছু ধর্মীয় শিক্ষা জ্ঞান দিয়েছে, অথবা আলেম ওলামাদের কাছে গিয়ে কিছু ধর্মীয় জ্ঞান নিয়েছেন, এই জন্য আপনারা ভালো হয়ে গেছেন, মুসল্লি হয়ে গেছেন। ঠিক না ভাই? এই জন্য রিডিং থাকবে, রাইটিং থাকবে, আর অ্যারিথমেটিক থাকবে, রিলিজিয়ন থাকবে। যদি রিলিজিয়ন না থাকে, তাহলে রাস্কেল বদমাশ হয়ে যাবে, বড় বড় ডিগ্রিধারী হবে, আর বড় বড় বদমাশ হবে, বড় বড় বদমাশ হবে। ঠিক না ভাই? এই কথা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা কত জুমায় বলেছি, 2 কোটি বর্গ মাইলের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 2 কোটি। এই 2 কোটি বর্গ মাইলের রাজা, তার গায়ের মধ্যে এই লঙ্গিয়ার জুব্বার মধ্যে 12টা তালি, এই তালি অবস্থায় মসজিদে নববীতে খুতবা দেয়। সুবহানাল্লাহ। একটি ডাকাত দুর্নীতি করছে, এরকম কি ঘটনা শুনছেন আপনারা? হ্যাঁ। ওমর বিন আব্দুল আজিজ, পরবর্তী পঞ্চম খলিফা যাকে বলা হয়, তিনি এই পৃথিবী
2/3 অর্ধ পৃথিবীরও বেশি জাহানের শাসক ছিলেন। বাদশাহ হওয়ার আগে তার ভাইয়ের এক একটা জামা তৈরি করতেন 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে, এবং স্বর্ণ খচিত সুতা দিয়া তিনি জামা বানায়া করতেন। এই উমর বিন আব্দুল আজিজ এরকম দাপটের ব্যাটা ছিলেন, যেদিন তিনি খলিফা হলেন স্বর্ণ খচিত সমস্ত পোশাক রাষ্ট্রীয় পোশাকে জমা দিলেন। স্ত্রীকে গিয়া বললেন, ঘরে যত স্বর্ণ অলংকার তোমার আছে সব সরিয়ে দাও। কয় কি হবে? রাষ্ট্রীয় পোশাকে জমা হবে। তো বলো কি, এতদিন ছিলাম ব্যবসায়ীর স্ত্রী, এখন হয়েছি বাদশার স্ত্রী, আমার তো স্বর্ণ পারবে। ওই কথা কম, তাড়াতাড়ি দাও। সব নিয়ে রাষ্ট্রীয় পোশাকে জমা দিয়া 1 দিরহাম দিয়ে একখান জামা বানাইলেন। সুবহানাল্লাহ। 1 দিরহাম দিয়ে তাফসীরে নূরুল কোরআন করে দেখেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন কবর তার সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর মধ্যে তার শাসন ব্যবস্থায় যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়। দুর্নীতি তো দূরের কথা, দুর্নীতি তো দূরের কথা, এমনকি তার শাসনে তার স্ত্রীও ক্ষিপ্ত হলেন, তার সারা সমুদ্রে ক্ষিপ্ত হলেন। তাকে বিস্ফান করি 99 হিজরিতে শহীদ করা হয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে তিনি আপোষ করেননি। দুর্ভাগ্য, সে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় দুর্নীতি হতো না। আমরা কেন দুর্নীতি করি? দুর্নীতি করে আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, কোনটা হালাল কোনটা হারাম এটা নাই। অজগরের শিক্ষা করেছি, অজগরের মতো গোটা জাতি লিখে খাইছি। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। শুনতেছি 1 তারিখ থেকে নাকি পর্নোগ্রাফি ওয়েবসাইট বাংলাদেশে বন্ধ হবে। যদি হয় আলহামদুলিল্লাহ, এটা ভালো। এটা ভালো না খারাপ? সরকার যেই কাজটা ভালো করবে সেটা ভালো বলবে, আর যেটা খারাপ করবে সংশোধনের জন্য তার সমালোচনা করবে। যদি সমালোচনা করতে না দেয় কোন সরকার, তারা বলবে এটাই জালিম, এটাই জালিম, এটাই জালিম। ঠিক না? ঠিক। কথা বলবো যে এটা ভালো, আলহামদুলিল্লাহ, এটা খারাপ, এটা ভালো করে। ঠিক না? ঠিক। আমাদের কাছে সংশোধন করে দাও। যদি তারা পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করে, তাহলে দেশের যুবকদের চরিত্র ভালো হবে, কিছুটা হলো ভালো হবে। ঠিক না? ঠিক। এটা আমরা ওয়েলকাম জানাই। ভালো কাজ করার তৌফিক দান করুন, জাতির খেদমত করি, সেবা করি, বন্যার্তদের সাহায্য করতে যার যা সামর্থ্য আছে তা দিবেন। আপনারা আমাকে গত জুমায় বলছি 23,000 টাকা, 23,000 টাকা দিয়েছে। 8 লাখ টাকা ত্রাণ দিয়ে আসলাম, বাকি টাকা কেটে দিবেন। ওই টাকা আপনাদের দিতে হবে না? হ্যাঁ, ওই টাকা দিতে হবে। আর একবার দিলেই কি হবে? আরো কয়েকবার দিতে হবে। এবার দিয়ে আসলাম শুকনা খাবার, 1 কেজি মুড়ি, 2 কেজি সিরা, 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 1 কেজি বিস্কিট, এরপরে স্যালাইন, পানি বিশুদ্ধ করে ট্যাবলেট। আর টাকা নাই, এই টাকা এখন আমার বাকি। এরপরে পানি নামার পরে মানুষ রোগব্যাধি শুরু হবে, তাহলে সাহায্য দিতে হবে, দিতে হবে না? আপনারা এই কাজে সহযোগিতা করেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। আর আমি যে ওয়াজ করতেছি, আমিও কিন্তু শুধু ওয়াজ করি না, এটা আপনারা দেখেছেন। প্রত্যেক কাজে আমি আমার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করি। আমি নিজেও 1,90,000 টাকা এই ত্রাণে দিয়েছি, এবং আরো আমি দেবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি টাকা না দেন, কার কয় টাকা আছে আমি তো আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছেন না, আল্লাহ জানে। আল্লাহ আপনি সবটা হিসাব জানেন না, সামর্থ্য অনুযায়ী টাকা দিতে হবে মানুষের কল্যাণের জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।